হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছনাটা গুটিয়ে নিচ্ছি। এরপর চলে যাব আর একটা ঘরের বিছনা গুটাতে, মানে রান্নাঘরের বিছনা গুটাতে। আর ঘুম থেকে উঠে এখন বিছনা গুটাচ্ছি, কারণ আমি এর আগে চলে গেছিলাম দোকানে। আমি এই কদিন ধরে আমি ঠাম্মা বাড়ি নেই বলে দোকানটা আমাকে সামলাতে হচ্ছে সকালবেলা করে। সেই কারণে দোকানে ঘুম থেকে উঠেই আমি চলে যাই, তারপর বাড়ি এসে বিছনা টিছনা গোটাই। তো আজকেও তাই, আজকে আমি সকালে ওরকম ঘুম থেকে উঠে মানে বিছনা টিছনা ওরকম করে থুয়েই দোকানে চলে গেছি, দোকান করে তারপর বাড়ি এসেছি। এই যে বাড়ি এসে এখন বিছনাটা গুটিয়ে নিচ্ছি। তারপর এই যে এখানে আমি রান্নাঘরের বিছনাটাও ভালোভাবে গুটিয়ে নিচ্ছি। এগুলো সবই পড়েছিল, দোকান থেকে এসে আমি আবার গাজর ধুয়েছি, তো সেই কারণে একটু লেট হয়ে গেছে। গাজর টাজর ধুয়ে আমার শাশুড়ি ওইদিকে রান্না করছে রান্নাঘরে, ওই সাইডে, মানে আমি যেখানে রান্নাঘরের বিছানাটা তুলছি ওই সোজাসুজি পেছনের দিকে আর কি। আর এদিকে আমি মাকে বলছি, তাহলে তুমি এখানে বসে রয়েছো যেহেতু, তাহলে ঘরের বিছনাগুলো পড়ে রয়েছে সেগুলো আমি গুটিয়ে নিই। মা বললো ঠিক আছে তাহলে যাও গুটিয়ে নাও। তো সেই কারণে এই যে আমি এখানে এসে সব বিছনাগুলো গুটিয়ে নিচ্ছি। আর দাদুর বিছনাটা মা সকালবেলায় গুটিয়ে ফেলেছে, সেটাই আর কি। দাদুর বিছনাটা আমাকে আর গোটাতে হলো না, এখন শুধু মায়েরটা আর আমারটা রয়েছে। আর এই যে বললাম না মা রান্না করছে, তো এই যে এখানে মা রান্না করছে আর মাকে টুকটাক করে এইভাবে একটু হেল্প করে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মা ধরো উনানে বসে পড়ে আর ওখান থেকে উঠলে হয় না, পাতা দিয়ে জাল দিলে একটু টাইম লাগে, সেই কারণে। আর এদিকে আমি সবজি টবজি কেটে দিই, মশলা টশলা করে দিই, যা করে দেওয়ার হেল্প করে দিই। তো আমাদের রান্না না 8 ঘন্টার মধ্যে 2-3 তরকারি রান্নাও হয়ে যায়, মানে এই পাতা দিয়ে জাল দিয়ে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এটা বলতে আমার একটুও লজ্জা লাগছে না। সংসার করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু দিয়েই সংসার করতে হয়, তো এগুলোও মানিয়ে নিতে হয়, ওগুলোও মানিয়ে নিতে হয়। আমার আর ওরকম এলাহি ব্যাপার না যে আমাকে গ্যাসে রান্না করতে হবে, আগুনের পাড়ে যেতে পারবো না, ওরকম কোনো ব্যাপার না। আমার মনের মধ্যে ওরকম কোনো ভাবনা চিন্তা আসেও না। প্রথম থেকেই আমি গ্যাসে রান্না করা, মানে দরকার পড়লে করি। কার না ভালো লাগে গ্যাসে রান্না করতে? সবারই ভালো লাগে, কিন্তু সংসারের পরিস্থিতি হিসাবে কিছু কিছু সময় সব কিছু মানিয়ে নিতে হয়, এটাই যা। তো এর জন্য এই যে আমরা এখন উনানে রান্না করছি। আর সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, যারা উনানে রান্না করে না তারাই জানে উনানে রান্না করার মজাটা কি। 8 ঘন্টার মধ্যে সব রান্না হয়ে যায়। আর গ্যাসে টিপির টিপির করে জলে একটু টাইম লাগে। গ্যাসে ভালো কি কালিটা হয় না, এই যা। উনানেও কালি হয় না, পদ্ধতি দিয়ে রান্না করলে কিন্তু উনানেও কালি হয় না, খুব সহজে উনানের কালিও তোলা যায় সুন্দর করে রান্না করলে। তো সব কিছুই বুদ্ধির ওপর ডিপেন্ড করে, নিজের একটু মতলব খেলিয়ে কাজ করলে সব কিছুই ঠিক হয়। তারপর এদিকে মা তো রান্না করছে আর আমি এদিকে টুকটাক কাজ করতে করতে মায়ের রান্না হয়ে গেছে। মা বলছে ভাত বেড়ে ফেলো, দাদুও সকাল থেকে খায়নি, তো খেয়ে নাও তোমরা সবাই মিলে, আমিও খেতে বসে পড়বো, মা আবার মাঠে যাবে সেই কারণে। আর এই যে আমি এখানে ভাত বেড়ে নিয়ে খেতে বসে পড়েছি। আর এই যে তারপরে সন্ধেবেলা এখন তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি। আমি হচ্ছে বিয়েবাড়ি যাব, আজকে বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল, আমার খেয়াল ছিল না। বিকেলবেলা মনে পড়লো যে আজকে তো বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। তারপর এই যে বিয়েবাড়ির নিমন্ত্রণের জন্য আমি এখানে রেডি হতে বসে পড়েছি। আর এখন আমি না একা একাই রেডি হই। আর কয়দিন ধরে ভাবছি যে একা একাই রেডি হব, কারোর কাছে যাব না, কারোর সাথে কোনো হেল্প নেব না, নিজে নিজেই হব। আর কতদিনই বা অন্যের ওপর ডিপেন্ড হয়ে থাকবো। শাড়িটাও আমি যা পারি একা একাই পরে যাব, একটা না একটা দিন এমন আসবে সত্যি আমি ভালো করে শাড়িটাও পরতে পারবো। শুধু নিজের ওপর নিজের একটা ভরসা রাখতে হবে, এই যা। তো ফাও কথা বাদ দাও, এই যে এখানে আমি এখন ফোনের মধ্যে সার্চ করে নিচ্ছি যে আমি কীরকম টাইপের হেয়ারস্টাইল করব। সিম্পলের মধ্যে হেয়ারস্টাইলটা রাখতে চাইছি, কেননা যাবো বিয়েবাড়ি, মানে কনেকে দেখবো, দেখে খেয়ে দিয়ে চলে আসবো। মানে আজকে রিসেপশান আর কি, বিয়ে বাড়ি না, তো রিসেপশানে নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। আর এই যে এখানে আমি এখন টুকটুক করে নিজে নিজে রেডি হচ্ছি আর দেখে নিচ্ছিলাম এখানে কেমন কেমন হেয়ারস্টাইল হবে না হবে। আর এদিকে ক্লিপ টিলিপ সব বের করে রাখছি হাতের কাছে। একটা সত্যি কথা বলছি, যতবার আমি কোনো জায়গায় যাওয়ার আগে রেডি হই ততবার আমি নিজেকে মানে গুছিয়ে রাখি বলতে বলতে চাইছি আমি এখানে যে আমি নিজেকে ভেবে রাখি যে আমি আজকে রেডি হব, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি হব, যেন আমার কোনো জিনিস এলোমেলো হয়ে না পড়ে থাকে, সেটাই আর কি। কিন্তু সেটা আমার দ্বারা কখনোই হয় না, এটা জানি না আর সবার সাথে কি হয় না হয়, হয়তো সবার সাথেও এরকম প্রবলেম হয়, আমার সাথে মোটেও হয় না। আমি মোটেও গুছিয়ে রাখতে পারি না, সব কিছু সে এলোমেলো হয়ে থাকে। তোমাদের কালকের ব্লগে অবশ্যই দেখাবো যে জিনিসপত্রগুলো কেমনভাবে এলোমেলো হয়ে রয়েছে, কারণ ওগুলো আমি আর রাতের বেলায় এসে কিছু চেঞ্জ করি না। আমার আজকের এখনই ঘুম পাচ্ছে, যে রেডি হচ্ছি না, বসে বসে ঘুম পাচ্ছে, এখন প্রায় 8টা বেজে গেছে। আর একটা বিয়েবাড়িতে না, গ্রামের দিকে না 8টা সাড়ে 8টার দিকে যাওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয়, এরপর 9টা।
এর বেশি না, কিন্তু আমরা গেছি 9:20 বেজে গেছে, আমাদের একটু প্রবলেম ছিল সেই কারণে। তো দোকানে আজকে আমার শ্বশুর ছিল না, আমার শাশুড়ি দেখছিল দোকানটা, তো আমার শাশুড়ি আর আমিই যাব, সেই কারণে একটু সমস্যা হচ্ছিল, এর জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিল বলে আমরা মানে দোকানটা মা করে তারপরে আমরা বেরিয়েছি। তো আমি এইদিকে টুকটুক করে রেডি হচ্ছে, আমি বাড়িতে কী করব, বসে বসে এই যে আমি রেডিগুলো হচ্ছে, মা আমাকে বলেছে যে তুমি রেডি হয়ে নেবা, তো আমি এই কারণেই বসে বসে এই যে এখন রেডি হচ্ছি। হেয়ার স্টাইলটাও নিজে নিজে করেছি, তারপর মেকআপটাও নিজে নিজে করেছি। মাঝে মাঝে ভাবি আমি এত সুন্দর মেকআপ কোথা থেকে শিখলাম, কিন্তু সত্যি বলছি ফোনে খুব ভালো লাগে এই মেকআপগুলো, সামনাসামনিও ভালো লাগে, কিন্তু আমার যেন একটা কেমন লাগে, আমার যেন একটা কীরকম অস্বস্তি বোধ হয়। আমার মেকআপটা না অ্যাকচুয়ালি মেকআপটা পছন্দই হয় না, আমার অতটা ভালো লাগে না, এর জন্য একটু সমস্যা হয়। তারপরে যে দেখো আমার হেয়ার স্টাইল ডান, হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমি একটু সিঁদুর পরে নেবো, কারণ এই সিঁদুরটাই পরতে আমি ভুলে যাই। এর আগে একদিন একটা বিয়েবাড়িতে গেছি, তোমাদেরকে একটু ছোট্ট করে গল্পটা বলি। তো বিয়েবাড়িতে রেডি টেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ডও ছিল, আমার হাজব্যান্ড আমি আর আমার শাশুড়ি মিলে গেছি। তো রেডি টেডি হয়ে গেছি, বিয়েবাড়িও গেছি, বিয়েবাড়ি সবার সাথে পরিচয় করেছি, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে হাত টাত মুছে, আমার না একটু ছোট্ট করে খারাপ অভ্যেস আছে, সোনার কানের পরলে আমি একটু কান চেক করি, আমি সোনার কানের পরে প্রচুর ভয় পাই, তো সেই কারণে একটু কান চেক করি যে সোনার কানেরটা আছে কি নেই, সেটার জন্য। মানে আমার এই বিয়ে হওয়ার পরে পরে সোনার কানেরটা অনেকবার বিছনাতেই পড়েছে, অন্য কোথাও পড়েনি। সোনার কানের এই গুজির কানেরগুলো পরে আমি সহ্য করতে পারি না, এই যা। তো যাই হোক, যেটা কথা বলছিলাম সেটাই আসি। তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি আসবো, আর তার আগে তো সবার সাথে পরিচয় হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া হওয়ার পর আমি হাতটা ধুয়ে হাতটা মুছে আমি কানে একটু হাত দিয়ে দেখি কি এক কানে কানের নেই, তো আমি আর এক কানে হাত দিয়ে দেখি ওই কানেও কানে নেই। তারপরে মনে পড়লো যে আমি কানেরই পরে আসিনি, এত সুন্দর সেজে গুজে গেছি কিন্তু কানের পরিনি। তোমরা ভাবতে পারছো আমি কত বড় ভুলামন। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ফাইনাল লুক ওটা ছিল। তো কেমন হয়েছে অবশ্যই বলো আমার রেডি হওয়াটা। সিম্পলের মধ্যে সেজেছি, সোনার কানের পরেছি, সোনার মালা পরেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর বিয়ে বাড়িটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। বিয়েবাড়ির গেটটাও খুব সুন্দর হয়েছে, আর ওই যে ওখানে আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, তো আমি এখানে ভিডিও করছিলাম, মাকে বলছি মা তুমি ওখানে দাঁড়াও, খুব সুন্দর লাগছে, তোমার একটা ছবি তুলে দিই। তারপর আর যাই হোক তোলা হয়নি, বলছে চলো চলো ঘরে চলো আগে। তারপরে এই যে দেখো এটা হচ্ছে আমাদের দাদা দিদি হবে, এটা হয়তো ওটা হচ্ছে দাদা আর এটা হচ্ছে দিদি, মানে যা আমার যা আর কি। তো ওনাদের সাথেও দেখা করে এই যে এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম। তারপর খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি, আমি এদের সাথে কি মানে ওখানে দাঁড়িয়ে আমি কী বা করব, সেই কারণে আমরা এই যে এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাব। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর এখানে আমি মাকে বলছি চলো একটু আমরা ছবি তুলে নিই, সবাই যখন রয়েছে আর সবাই ছবি তুলছে সেই কারণে আমারও লজ্জা লাগছে না। আর এই যে এখানে আমরা একটু ভিডিওর মাঝেই আমি বলছি মা দাঁড়াও এখানে একবারে ছবি তুলে নেব। তো এই যে এখানে আমার এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে, এখানে ছবিও তুলে নিয়েছি। তারপর দেখো এই যে খেতে বসে পড়েছি, আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। আবার চলে আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে।